আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাজরের হালুয়া। অনেকে তো অনেক রকমভাবেই কিন্তু গাজরের হালুয়াটা করে থাকেন, কিন্তু আমি এখানে বিনা খোয়া ক্ষীর ছাড়াই এই হালুয়াটা করব। আর অবশ্যই কিন্তু ভিডিওটিকে না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ সিম্পল রেসিপি। তার জন্য আমি এখানে 500 গাজর নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা আমি এরকম বোর্ড নিয়ে নিলাম, যার ওপর রেখে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। আর নিয়েছি এখানে গ্রেটার, ছুরি আর আছে একটা ছিলার দিয়ে খুব ভালোভাবে কিন্তু গাজরের খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর গাজরগুলো অবশ্যই কিন্তু এরকম রেড কালার দেখে নেবেন, তাহলে কিন্তু হালুয়াটা রেডি হয়ে যাওয়ার পর দেখতে খুবই সুন্দর লাগে। আমি এখানে 500 গ্রামই নিলাম, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এবার এই দুই সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। আর এইভাবে করে সব গাজর কিন্তু আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়েছি, আপনারা চাইলে দুদিক দিয়েই যে কোনো সাইড দিয়ে গ্রেট করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এভাবে করে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, একদমই ঝুরো ঝুরো হয়েছে। আর সব আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাউলের মধ্যে এগুলোকে তুলে নেব, তারপরে চলে যাব আমি পরের স্টেপের দিকে। এবার আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম এখন আমার হাইতে আছে। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ ভর্তি করে ঘি। আপনারা অবশ্যই এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনাদের ঘিয়েতে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু গাজর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার ঘিটা অল্প একটু গলে গেলেই এর মধ্যে আমি গাজরগুলোকে অ্যাড করে দেব। গাজরগুলোকে এবার হাই ফ্লেমে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু গাজরের স্মেলটা চলে যাবে। আর যদি আপনারা 5-7 মিনিট ভাজেন, তাহলে কিন্তু হালুয়াটা রেডি হওয়ার পর গাজরের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু তার মধ্য থেকে বের হতে থাকবে। এজন্য একটু হাতে সময় নিয়ে 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এর কাঁচা গন্ধটা টোটালি চলে যাবে। আর রেডি হয়ে যাবার পর হালুয়াটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন গাজরের পরিমাণটা অনেকটাই কমে যাবে আর অনেকটাও সিদ্ধ হয়ে নরম নরম এটা হয়ে আসবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখতে হবে, একদম লো টু মিডিয়াম করা যাবে না। আর অনবরত এই রকম নাড়তে হবে যাতে নিচে থেকে ধরে না যায়। দেখুন আমার প্রায় খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে আর কতটা স্মুথ হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি 500 দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দুধটা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম, আর দুধটা এই অবস্থায় গরমই ছিল। গরম গরম দিলে কিন্তু গাজরটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য আমি এখানে গরম গরমই দুধটা দেওয়ার চেষ্টা করলাম। আর এখানে আমি 500 নিয়েছি দুধ আর 500 গাজর, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেশর, যাতে ফ্লেভার আর রং দুটোই ভালো আসে, তার জন্য অ্যাড করলাম। আর আপনাদের কাছে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। এবার এটাকে কিন্তু হাই ফ্লেমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যেতে হবে, আর কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, না হলে এর সাইডে দুধের সরগুলো কিন্তু বসে যাবে। এবার আমি এটাকে কভার করে দেব হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন এই দুধগুলো গাজর থেকে অনেকটা টেনে গেছে আর অনেকটা শুকিয়ে এসেছে, গাজরও অনেকটা সফট হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে এগুলোকে আমি হাই ফ্লেমেই কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির সামান্য পরিমাণ কম চিনি। আপনারা এখানে চিনিটা কমও ইউজ করতে পারেন, বেশিও ইউজ করতে পারেন। আমি এখানে পারফেক্ট গাজরের যে মিষ্টিটা হয় সেটাই আমি এর মধ্যে অ্যাড করলাম।
আবারও হাই ফ্লেমে এটাকে দিয়ে নেড়ে চেড়ে যেতে হবে। দেখুন চিনি এবার মেল্ট হতে শুরু করছে আর দেখবেন গাজরেরও কালারটা হালুয়ার অনেকটা চেঞ্জ হয়ে আসবে, অনেকটা রেড রেড ভাব এর মধ্যে কিন্তু চলে আসবে। কন্টিনিউ কিন্তু এভাবে নেড়ে চেড়ে যেতে হবে, তলা থেকে যেন বসে না যায়, তার জন্য এই কাজটা আপনাদের একটু ধৈর্য ধরে করতে হবে। আবার আমি এটাকে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম আমি 7 মিনিট পর, আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবার হাই ফ্লেমে দিয়ে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না গাজরের সাইড থেকে ঘি ছাড়তে শুরু করবে। তখনই বুঝবেন যে আপনার এই হালুয়াটা পারফেক্ট হয়ে গেছে। এই গাজরে এখনও অনেক পরিমাণ জল রয়েছে, সেগুলোকে পুরোপুরি কিন্তু শুকিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে কাজটা করবেন, তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। এটা অবশ্যই দেবেন, এতে দিলে কিন্তু খুব টেস্ট আরও গাজরের বেড়ে যাবে। আর আমি এখানে কিন্তু খোয়া ক্ষীরের বদলে এটা ইউজ করলাম, আর আপনারা যদি খোয়া ক্ষীর দিতে চান সেটাও দিতে পারেন। যখন দেখবেন কড়ার মধ্য থেকে ছাড়তে শুরু করছে তখন বুঝবেন যে আপনার এই গাজরের হালুয়াটা রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো এলাচের পাউডার। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখুন কড়া থেকে সম্পূর্ণ হালুয়াগুলো ছাড়তে শুরু করেছে, দলা পেকে আসছে, তাহলেই বুঝবেন যে এটা সম্পূর্ণ হয়ে গেছে, রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য। তারপরে আমি পরিবেশন করব একটি প্লেটের মধ্যে। গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফিরে এলাম আমি 5 থেকে 7 মিনিট পর। এবার আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। এর স্বাদ কিন্তু অসম্ভব মজার হয়েছিল বন্ধুরা। একবার হলো বাড়িতে এইভাবে করে কিন্তু ট্রাই করতে পারো। আর আমি ডেকোরেশনের জন্য কিছুটা পরিমাণ এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, যেগুলো ওপর থেকে সরিয়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলো ঘিয়ের মধ্যে ফ্রাই করেও এর সঙ্গে অ্যাড করতে পারেন। বন্ধুরা এখানেই আমি আমার ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অনেক বেশি বেশি করে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে।